এই আয়াত দ্বারা আমরা বুঝতে পারছি যে গোটা কোরআনটাই লাইলাতুল কদরে নাযিল হয়েছে। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। আল্লাহ এখানে কোরআনকে লাইলাতুল কদরে নাযিল করেছেন, এইটা দ্বারা প্রমাণিত হলো। এখন কোরআনের সপ্তম নাযিল হলে তো কোরআন হয় নাকি? একটা যদি আয়াত করলে কি কোরআন হয়? তাহলে আল্লাহ এখানে কেন বললেন যে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমি লাইলাতুল কদরে কোরআন নাযিল করেছি। আর ওই আয়াতে আল্লাহ বললেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন, কোরআন পবিত্র এই রমজান মাসে নাযিল করা হয়েছে। এবার একটু মুফাসসিরিনের কাছে যাই, ওনারা কি বলেছেন? কোরআনটা ছিল বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিল মাহফুজ। কোরআনটা সংরক্ষিত ছিল লৌহ মাহফুজে, সংরক্ষিত এক জায়গা। এটা কোন জায়গায় আল্লাহ ভালো জানেন, আমরা লৌহ মাহফুজ বলি না। ওইখান থেকে গোটা কোরআনটা এটা পাণ্ডুলিপি আকারে সামায়িক দুনিয়া, অর্থাৎ দুনিয়া থেকে যে আসমান দেখা যায়, সেই আসমানে গোটা কোরআনটা একবারে নাযিল করা হয়, অবতরণ করা হয়। আর এরপরে জিবরিল আমিনের মাধ্যমে সময়ে সময়ে ক্ষণে ক্ষণে বিশেষ বিশেষ ঘটনার পরিপ্রেক্ষিতে এই 30 পারা